নৃশংস হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের অপরাধমূলক কর্মকাণ্ড তার নিজ এলাকায় ছিল ওপেন সিক্রেট, কিন্তু এই অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খোলার সাহস ছিল না কারণ জেলে পরিবার থেকে উঠে আসা আনারের ভাড়াটে গুন্ডাদের নির্যাতন এমনকি হত্যাকাণ্ডের শিকারও হতে হয়েছে অনেকে। এমপি আনারের হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তারা বলছেন, এই এলাকা দিয়ে যে স্বর্ণের চোরাচালান হতো সেই স্বর্ণের চোরাচালানের প্রতিটি বার চোরাচালান করতে গেলেই এমপি আনারকে ব্যক্তিগত ট্যাক্স দিতে হতো। এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিত থাকছে আজকের স্টার নিউজ প্লাসে। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোকরা যেটি জানিয়েছেন, এমপি আনার অনেক বেশি লোভী হয়ে উঠেছিলেন। তারা বলছেন, এক দশকেরও বেশি সময় স্বর্ণ চোরাচালানের সাথে নেতৃত্ব দিয়ে আসছেন এমপি আজিম, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে তিনি এতটাই লোভী হয়ে উঠেছিলেন যে এই এলাকা দিয়ে যত চোরাচালান হওয়া প্রতিটি স্বর্ণের বারের জন্য তিনি ট্যাক্স নেওয়া শুরু করেন। স্বাভাবিকভাবেই তার এই সিদ্ধান্ত চোরাচালান চক্রের অন্য সদস্যদের ক্ষিপ্ত করে তুলে, ক্ষুব্ধ করে তোলে এবং শেষ পর্যন্ত তারা আনারকে শেষ করে দেওয়ার পরিকল্পনা করে। 1988 সালে তৎকালীন এমপি আব্দুল মান্নানের হাত ধরে বিএনপিতে যোগ দেওয়ার আগ পর্যন্ত আনার নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির একজন সক্রিয় সদস্য ছিলেন। জেলে পরিবারে বেড়ে ওঠা এমপি আনার একসময় কালীগঞ্জ বাজারে মাছের ব্যবসা করতেন। 1988 সালে ঝিনাইদহ সরকারি মাহতাবউদ্দিন কলেজ থেকে ডিগ্রি পাশ করার পর স্বর্ণ চোরাচালানের সঙ্গে তার সম্পৃক্ততা শুরু হয়। গোয়েন্দা সংস্থার সূত্রগুলো বলছে, এমপি আনার প্রথমে মোটরসাইকেল গ্যাংয়ে যোগ দেয়, যাদের কাজ ছিল মোটরসাইকেলে করে স্বর্ণ চোরাচালানের কাজ করা। বারোবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের সাথে আমার কথা হয়েছিল। তিনি ডেইলি স্টারকে জানিয়েছেন যে ভারতীয় সীমান্ত ঘেঁষা কালীগঞ্জ উপজেলা এবং এর আশেপাশের এলাকা দীর্ঘদিন ধরেই স্বর্ণ চোরাচালানের রুট হিসাবে পরিচিত হয়ে আসছে। আনোয়ারুল আজিম 1995 সালে আওয়ামী লীগে যোগ দেন এবং 1996 সালে কালীগঞ্জ পৌরসভার মেয়র হিসাবে নির্বাচিত হন। স্থানীয় বিভিন্ন সূত্রের সাথে আমরা কথা বলেছি, তারা ডেইলি স্টারকে যেটি জানিয়েছেন যে তরুণ বয়সে পদ পাওয়ার পরেই নিজের ক্ষমতার অপব্যবহার করতে শুরু করেন এমপি আনার এবং চোরাচালানের কাজ এবং মাদক চোরাচালান সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন তিনি। স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, এমপি আনারের নৃশংসতার শিকার হয়েছেন কয়েক ডজন মানুষ। এরকমের একজনের সাথে আমার কথা হয়েছিল, তাহসানুর রহমান, যার বাবাকে এমপি আনারের লোকজন নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যা করে 2022 সালে। কারণ হিসাবে তিনি জানান যে এমপি আনারের বিরোধিতা করায় তার বাবাকে 2022 সালে হত্যা করে এমপি আনারের লোকজন। এছাড়াও 2023 সালের 8 জুলাই এই স্থানীয় মাদকসেবীদের বিরোধকে কেন্দ্র করে একজনকে হত্যা করা হয়, যার নাম মেহেদি হাসান। এলাকাবাসীর দাবি, এই সমস্ত রাজনৈতিক এবং মাদক ও চোরাচালানের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে এসব খুনোখুনি এবং রাজনৈতিক হয়রানি বন্ধ হোক, শান্তি ফিরে আসুক দেশের সকল জনপদে।